মহারাজা সাহেবকে আমরা এখন গোসল করাবো। তাই বরফ দিয়ে পানিটা ঠান্ডা করে নিচ্ছি, পরিশুদ্ধ করে নিচ্ছি, কারণ তার যাতে গরম না লাগে, তাই ঠান্ডা পানিতে আমরা তাকে গোসল করিয়ে নেব। তাকে একটু যত্নআত্তি করা আর কি। যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা আমাদের মহারাজা সাহেবকে এই পানিতে গোসল করিয়ে নেব। মহারাজা সাহেবের গোসল প্রায় শেষ। আমরা এখন ওনাকে আবার ডিস্কে নিয়ে নিব। এই যে দেখেন, এই মহারাজা সাহেব ডিস্কে চলে আসলো। এবার রাজা সাহেব কোথায়? এই হলো রাজা সাহেব। রাজা সাহেবকে একটু গোসল করিয়ে নিই। ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করলে এর মাছের গুণগত মানটা ভালো থাকে, তাই একটু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে পারেন আপনারাও বাসায়। এই যে দেখেন, এই রাজা মহারাজা একসাথে। অন্যদেরকে একটু গোসল করানো উচিত, যদি আলাদা রাখবো। সবগুলোকে একটু ওয়াশ করে নিই ঠান্ডা পানি দিয়ে। এই একসাথে রাখলাম। এই 5 নাম্বার। একটা জালের ছিঁড়া চলে আসছে। এই যে জাল, মাছ ধরার জালের যে জালগুলো দিয়ে ধরা হয়, আমার মনে হয় তার একটা ছোট অংশ। এই রাজা মহারাজা সব একসাথে। এই এই